আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও শিরিক করা যাবে না, কারণ আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র শিরিকের গুনাহ ছাড়া আমি আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন ও বান্দা মায়া করে দয়া করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। বান্দা তুমি নৈরাশ হয়ো না, যতই গুনাহ করেছ তোমার গুনার চেয়েতে আমি আল্লাহর রহমত তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হে নবী আপনি জানায়া দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন হে নবী আপনি আমার বান্দাদেরকে জানায় দিন, আপনার উম্মতদেরকে জানায় দিন তারা যতই গুনাহ করুক আমি আল্লাহর রহমত তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হে নবী আপনি জানায় দিন এই বান্দার গুনাহ যদি আসমান বরাবর হয় আমি আল্লাহর রহমত তার চেয়ে বেশি। ও বান্দা যতই গুনাহ করো আমার আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। এই জন্য গুনাহ করে নৈরাশ হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বেগুনানা গুজাশতে বর্মা সাতে বাহুজুরে দিল নে করদম তাতে মাগফিরাত দা রদ উম্মীদে লুৎফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু আন্দর আদম কিসবুদান জানাম্বরি আজহাবানুরে ইমানাম্বরি বাদশাহা জোরমে মারা দরগুজার মাগুনাগারি মে তো আমর জেগার। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যত আমল করো সব আমলের সাথে শিরিক মুক্ত থাকতে হবে। লাম ইয়ালবাসু কখনোই শিরিক একসাথে করা যাবে না। আমল অল্প হইল এই আমল নাজাতের ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মায়ার নবীর উম্মতেরা ও গুনাহগার উম্মতেরা
তুমি যদি অল্প আমল করো, সেই আমলের মধ্যে যদি কোনো শিরিক না থাকে, ইখলাসের সাথে করতে পারো, এই আমল তোমার জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমার আল্লাহ উসিলা তালাশ করবেন, নবীজির সুন্নত তালাশ করবেন। আমার আল্লাহ বিভিন্ন ছোট্ট ছোট্ট আমল তালাশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন ছোট্ট আমলের মধ্যে ইখলাস আছে, শিরিক নাই। ও ফেরেশতারা, যাও যাও তার জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। মন খারাপ আপনাদের? হ্যাঁ, সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হইতে পারছে। আর যদি খালি 10 মিনিটে 3টা গোল দিয়ে দেয়, আমি নিজে সাক্ষী বানায়, আমি কিছু কই না, অভিজ্ঞতা যেটা নিজে দেখি, নিজে গবেষণা করি, সরাসরি ভালোভাবে জাস্টিফাই করে কথা বলি। 3টা গোল দিয়ে দিছে, অসুস্থ কবরের যাত্রী, হ্যাঁ চিল্লান দিয়া লাভ দিয়ে 3 হাত উপরে উঠে গেছে। এমন অবস্থা, এমনি এত অসুস্থ, মনে হয় যে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। বিশ্বাস করেন না? কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, খারাপ লাগে অনেক। খেলার জন্য এলান দিয়া রাখতে পারে, তাহাজ্জুদের জন্য তো জীবনেও রাখো না। কথা ঠিক। জান্নাত মামুর বাড়ি মুরগার রান একবারে এত সুন্দর করে বোনা করে রাখছে, জান খালি দিব। খেলার জন্য এত পাগল, বছরে একদিন এলান দিয়ে রাখতেন তাহাজ্জুদ করার জন্য। সমস্যা নাই, আল্লাহ তো বলছি রাস্তা 2টা। হুজুররা বুঝাইব কিয়ামতের আগ পর্যন্ত, কিন্তু মানতো না মানুষ, খুব কম মানব। সমস্যা নাই, নামাজের জন্য এলান দিয়ে রাখেন, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। মাসে একবারের জন্য হইলেও এলান দিয়ে রাখেন তাহাজ্জুদ করার জন্য, আল্লাহর সাথে একটা সম্পর্ক হবে। আল্লাহর কসম করে বলি, আপনার আপন কেউ না, কেউ না, কেউ আপনার আপন না। আপনার স্ত্রী আজকে আপনি কঠিন অসুস্থ হন, আল্লাহর কসম আপনার স্ত্রী আপনার আপন না, আপনার সন্তান আপনার আপন। আপনার সম্পদ নষ্ট হয়ে যাক, দেখবেন কাউকে খুঁজে পাবেন না। ইতিহাস, নবীর স্ত্রীরাই ছিল না, সাথে একজন ছিল শুধু। এই পৃথিবীতে কেউ আপন না আল্লাহ ছাড়া। এজন্য মাসে একদিন হইল আল্লাহর সাথে সম্পর্ক করে তাহাজ্জুদের সময় এলান দিয়ে রাখেন, আল্লাহর সাথে শেষ সাথে একটু কথা বলেন, একটু মহব্বত করেন আল্লাহর সাথে। আল্লাহ আপনার সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয়। এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ না, কেউ না। আল্লাহর কসম করে বলতে পারে, কেউ না। 4 বছর পরে পরে বিশ্বকাপ হয়, মানুষ এত পাগল হয়ে যায়, মনে হয় যে আর্জেন্টিনা তাদের প্রভুর মতো। কথা বলেন ঠিক কিনা? কারো কথা শুনবে না, কোনো বয়ান শুনবে না, কোনো হুজুরের কথাও ভালো লাগবে না, এত প্রিয় হয়ে যায় পৃথিবীর মধ্যে, মনে হয় মার চেয়ে প্রিয়, বাবার চেয়ে প্রিয়। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম একজন যুবক তার বাবাকে বলতেছে, তুমি আমার বাবা না, আর্জেন্টিনা খেলা ছাড়তে পারবো না, সাপোর্টার থেকে আমি বাতিল হইতে পারবো না, প্রয়োজনে বাবা সম্পর্ক ছিন্ন করতে পারি, মা সম্পর্ক ছিন্ন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি যত বড় হুজুর ওয়াজ করি, কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। কারণ আর্জেন্টিনা তোমার প্রভুর মতো হয়ে গেছে, আর্জেন্টিনা তোমার সবচেয়ে প্রিয় হয়ে গেছে। প্রিয় যদি বানাইতে চাও, কোরআনকে
আল্লাহকে প্রিয় বানাও। প্রিয় যদি বানাইতে চাও আর্জেন্টিনা ব্রাজিল প্রিয় হইতে পারে না। প্রিয় যদি বানাইতে চাও আলেমকে প্রিয় বানাও। প্রিয় যদি বানাইতে চাও মসজিদকে প্রিয় বানাও। প্রিয় যদি বানাইতে চাও আল্লাহকে প্রিয় বানাও। প্রিয় যদি বানাইতে চাও নবীকে প্রিয় বানাও। কথা বলেন ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় কাকে ভালোবাসবো? ভালো যদি বাসতে হয় কাকে ভালোবাসবো? ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসো। কথা বলেন ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসো। ভালো যদি বাসতে হয় কোরআনকে বাসো। ভালো যদি বাসতে হয় নামাজকে বাসো। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসবো না ইহুদি খ্রিস্টানকে, ভালোবাসবো না মুশরিকদেরকে, ভালোবাসবো না আর্জেন্টিনা ব্রাজিলকে। কথা বলেন ঠিক কিনা? ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় কোরআনকে বাসো। আল্লাহু আকবার বলেন। সকলেই বলেন আমিন। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। ও বাবাজিরা, বন্ধুরা, আমার যুবক বন্ধু, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ব্যাপক আলোচনা করা সম্ভব না। আমি শুধু এতটুকু বলতে চাই, আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে হয় নেক আমল করা লাগবে। আমার আল্লাহ বলেন ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ কামনা করো ও বান্দা, ভালো কাজ করতে হবে। সালাম দেওয়া ভালো কাজ, ভালো কাজ মানুষের সাথে ভালো আচরণ করা, টুপি দেওয়া ভালো কাজ, পাঞ্জাবি পরা ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, দান করা ভালো কাজ, সুন্দরভাবে কথা বলা ভালো কাজ, খাওয়া ভালো কাজ। তবে শর্ত হইল একটা, নবীর সুন্নত থাকতে হবে। ঠিক কিনা বলেন? নবীর সুন্নাত যারা মানবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ তাকে মহাব্বত করব, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। নবীর সুন্নত মানবে যারা জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও আমার মায়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও, ভালো করে শোনো। আমি নবীকে তোমরা দেখতে পাও নাই, আমি নবীর সাথে তোমাদের সাক্ষাৎ হয় নাই। দীর্ঘ 1000 বছর নয় 1500 বছর আগে আমার আপনার মায়ার নবী দুনিয়া থেকে চলে গেছেন। আমার আপনার মায়ার নবী হায়াতুন নবী এখনো মদিনা মুনাওয়ারায় শুয়ে ইয়া উম্মতি উম্মতি বলে কান্দেন। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী এই দুনিয়ার মধ্যেও কেঁদেছেন, আল্লাহর নবী রওজা পাকের মধ্যেও কাঁদেন এবং হাসরের ময়দানেও কাঁদবেন, ফুলসিরাতেও কাঁদবেন, মিজানেও কাঁদবেন। শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার নবী 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, এখনো কান্দেন গো নবী মদিনায়। কথা বলেন ঠিক কিনা? 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, এখনো কান্দেন গো নবী মদিনায়, এখনো কান্দেন গো নবী মদিনায়। ইত্তেবায়ে